হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজ ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, চলো ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। চলো আজকে এসেছি বরের সাথে এই যে ঠাকুরনগরে এমডি জুয়েলার্সে। তো এখানে আমি একটা ছোট্ট একটা জিনিস কিনবো, যার জন্য এসেছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে কিনবো, বাট আসতে পারছিলাম না। আজকে চলে এসেছি। আজকে বারটা হচ্ছে হাট বার ছিল, তোমার বুধবার ছিল। আর এটা বেশ কদিনের আগেরই ভিডিও, তো তোমরা শর্ট ভিডিওগুলো অলরেডি পেয়ে গেছো। তো বড় ব্লগটা বললাম যে আমি ভিডিওগুলো এডিটিং করতে পারছিলাম না, যার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছিল না। যাই হোক, এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তো তোমরা ফুল ভিডিওটা দেখো। তো ওখানে নাকের নিয়েছিলাম আমি একটা, নাকেরটা নেওয়ার পরে তারপরে আমি মন্দির দীপিকার কিছু মানে মালা ছিল, পায়েতোরা ছিল, এগুলো সমস্যা হয়েছিল, সেইগুলো দিয়ে ঠিক করতে রেখে তারপরে চলে আসলাম। এখানে এসেছি আমার দাদাদের দোকানে, মানে যে দাদাদের দোকানের থেকে আমি কিছু কেনাকাটা করি, মানে মেশিনে যে কাজটা করি, সেইখানে এসে একটু বসেছিলাম, একটা দরকার ছিল। তো তারপরে চলে আসলাম বরের সঙ্গে হাটের ভেতরে। দেখো হাটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠাকুরনগর হাট এটা। এটা বুধবার আর শনিবার হাটটা বসে। তো আজকের বারটা হচ্ছে বুধবার, তোমাদের বলেই দিলাম। আর এদিকে বর বাজার করছে। আজকে আমার বর কী কী বাজার করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এদিকে বাজারে কিন্তু হালকা পাতলা লোক রয়েছে, কেননা আমরা একটু তাড়াতাড়ি এসেছি, মানে অনেকটা বেলা থাকতেই এসেছি, যার জন্যে পাতলা পাতলা লোক বেশি দেখা যাচ্ছে না। আর এদিকে বর বাজার করছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, চলো এদিকের বাজারটা কমপ্লিট হয়ে গেল। আর এবার যাব মাছ বাজারে, মানে মাছ নেবে, কি মাছ নেবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি মাছ নেওয়া যায়। তো বর জিজ্ঞাসা করছিল মাছ কী নেবো, তো আমি বলছিলাম তোমার যেটা ভালো লাগে সেটা নাও। তো বর বলছিল যে ইলিশ মাছ পেয়েছি, দেখো কত সুন্দর ইলিশ মাছ। ওইদিকের মাছটা একটু ছোট ছিল আর এই মাছগুলো একটু বড় ছিল। তো বললো কি এই মাছগুলোই নিই, মানে আগে হাটে এসেছে তখন মাছ পাইনি ভালো মাছ, তো আজকে যখন পেয়ে গেছি তো তুমিও এসেছো, চলো মাছ নিয়ে নিই। আর এখানে দেখো একটা কাকুর কাছ থেকে কচুর গাঁঠি নিচ্ছে, তো কচুর গাঁঠিগুলো সিদ্ধ হবে কিনা জানি না। আর বাট এই দেখো আমার ডাব সাবান নিয়ে অনেক কাহিনী আছে। বরকে যদি ডাব সাবান আনতে বলি একদম আনতে চায় না, তো আজকে বড় একটা সাবান কিনে দিয়েছে। যেহেতু আমি বরের সাথেই এসেছি, যার জন্য বড় একটা সাবান কিনে দিয়েছে। তারপর আমাদের বাজার কমপ্লিট। এই দিকে বাড়ি যাওয়ার আগে দেখো আম দেখেছে। বর বললাম না, যতক্ষণ ওর মানে ব্যাগটা না ভর্তি হবে ততক্ষণ মানে কেনার কোনো শেষ নেই। তো আম নিয়ে চলে এসেছে আর আমিও বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বর একটু চোখে মুখে হাত পা জল দিয়ে তারপর চলে গেছে ক্লাবে, আর আমি বসে পড়েছি আমার সবজির মানে বাজার নিয়ে। কি কি সবজি এনেছে চলো এবার ফুলভাবে দেখে নাও। এখানে কচুরলতি, আর এটা হচ্ছে তোমার জিরে লঙ্কা। তো সবটাই লাগে হাট বারে, সপ্তাহে দুটো দিন হাট, তো দুই দিনের হাটের মধ্যেই আমাদের সবজির বাজার সব যা আনে এটা আনে। এটা শাশুড়ির জন্য পান। আমার পাশে বসেছে চাঁদনি, ও আমাদের বাড়ি মোটামুটি মাঝে মাঝে আসে ঘুরতে ঘুরতে, কাকি কী ভিডিও করছে। ও আমার ভিডিও দেখে প্রায় সব সময়, যার জন্যে এসে এসে দেখে কাকি কেমন করে ভিডিও করছে। যাই হোক, আমি যখন ঘরে বসে ভিডিও করি পরে আবার ফোনে দেখে, তো ওদের বেশ ভালো লাগে। আর আমি সবজিগুলো এক এক করে বের করে নিচ্ছি, তাড়াতাড়ি করে আবার রান্না বসাতে হবে, এদিকে বরের খিদে পেয়ে যাবে, যার জন্যে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে। এগুলো গুছানোর পরে তারপরে গিয়ে তোমার মাছটা ধুতে হবে, রান্না করতে হবে, সমস্ত কিছু করতে হবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দেখো সবজিগুলো গুছিয়ে নিয়েছি। আর কি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো করলে কেমন যেন কাজগুলো কখন হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আর দেখো আমার সবজিগুলো কত সুন্দর গুছিয়ে নিচ্ছে। এদিকে আলু যদি বেশি খাই না, বর বকে, বলে মোটা হয়ে যাবে মোটা হয়ে যাবে। আর আলু না খেলে, আলু না দিয়ে আলুর তরকারি রান্না না করলে না ভালোই লাগে না কেমন যেন। আর এদিকে শাক এনেছে, তো শাকগুলো আমি এখন আর রান্না করব না, সকালের দিকে রান্না করব। আর দেখো আমার সবজির বাজার, এই বাজার করেছি আমরা ঘুরে ঘুরে। যাই হোক, ঘোরাঘুরি হয়েছে বেশি। আর এই আমগুলো, বর একটা আম বলছে কি খুব মিষ্টি আর একটা বলছে টক। আমি বলেছি এটা মিষ্টি, তো যার জন্যে আমার কথা রাখতে দুই ধরনের আম নিয়ে এসেছে বর।
আমার হাতে রয়েছে মনীষের জন্য দুধ, মানে মনীষ দুধ খেতে ভালোবাসে, যার জন্য দুধটা আনা হয়েছে। আর এই দেখো মাছটা এখন আমি ঢেলে নেব, আর মাছটা পরিষ্কার করে নিতে হবে, তারপর আবার রান্না করতে হবে। এদিকে চাঁদনি বারবার ভাবছে বাড়ি যাব, আবার ভাবছে কাকি কি করছে সেটাই দেখব। তো আবার যেতে যেতে আবার চলে আসলো, এখানে দাঁড়িয়ে পড়েছে দেখো। তো আমার সবজি পুরো গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এবার যাব আমি রান্না করতে। আর এদিকে দেখো বড় চলে এসেছে, আর তাড়াতাড়ি ঝটপট করে রান্না করে নিতে হবে। আর রান্নাটা অবশ্য আমি তোমার রান্নার পেজে শেয়ার করব, তোমরা চাইলে অবশ্য রান্নার পেজে গিয়েই দেখতে পারো। তো রাতে আমি শস্য ইলিশ রান্না করেছিলাম আর আমদুত রান্না করেছিলাম, এটাই রান্না করেছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা।